হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি 300 ফিট যেখানে তৈরি করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে মঞ্চ, তার বিপরীত সাইডে আমরা অবস্থান করছি। আমরা জানিয়ে রাখি, আগামীকাল 25 তারিখ বেলা 11:45 কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এবং তার পরবর্তী সময় কিন্তু এই 300 ফিটে সে অবস্থান রাখবেন। এবং আমরা যদি একটু জায়গাটা অবস্থান একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে যে স্টেজের পরবর্তী পাশে যে পরিমাণ তার নেতা কর্মীরা এবং উৎসব জনতারা ভিড় করেছে, রাত্রে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। তাদের এখানে একটাই দাবি যে তারা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য কিন্তু এখানে এসে ভিড় করেছে। এবং আমরা একটা বিষয় জানি রাখি, এখানে কিন্তু কঠোর নিরাপত্তা দিয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি কিন্তু সেনাবাহিনী, র্যাব, আনসার, পুলিশ, তারা সবাই কিন্তু এখানে নিরাপত্তা দিয়েছে। এবং এখানে যদি আমরা একজন নেতাকর্মীর সাথে যদি আমরা একটু কথা বলি, দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছে, তার অনুভূতিটা কি আপনার? তার অনুভূতিটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবেন আগামীতে, এটাই আমরা আশাবাদী। উনি জিয়াউর রহমানের সেই আদর্শ ধারণ করে আজকে দেশে 17 বছর পরে দেশে প্রত্যাবর্তন করেছেন। বাংলার মাটি তার জন্য অপেক্ষা করছেন। আগামী দিন তার জাতির উদ্দেশ্যে উনি ভাষণ দিবেন এবং দেশের রাজনীতি ক্রান্তিকালে উনি হাল ধরবেন এই দেশের। তার জন্য এই দেশ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, তার জন্য অপেক্ষা করতেছে এই দেশের মানুষ। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তারেক জিয়া ধারণ করবেন, এই হলো আমার শহীদ জিয়া মারুক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। 300 ফিটে আমরা চাঁদপুর থেকে এসেছি ইনশাল্লাহ তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। শুনলাম তারা চাঁদপুর থেকে এসেছে কিন্তু তারেক রহমানের সে ভাষণ শোনার জন্য। এই ছিল এখানকার সর্বশেষ আপডেট।